হাই এভরিওয়ান, স্ক্রিনে দেওয়া যে পিকটি দেখছেন এটা কিন্তু বায়োলিনের হেয়ার ড্রপ। কান পরিষ্কার করার জন্য বিড়ালদের অনেক ভালো একটা ড্রপ, আপনারা চাইলে ইউজ করতে পারেন, অনেক ভালো। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি আমার বিড়ালের কান অ্যান্ড চোখ কীভাবে পরিষ্কার করি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা মানে গোছ কাপড় বলে নাকি সিজারের ক্ষেত্রে এই ইয়াটা ইউজ করা হয়, কাটা গেলে বা করলে ব্যান্ডেড হিসেবে এটাই ব্যবহার করা হয়। তো আমি সেটাই কিনে নিয়ে আসছি। এখন আপনারা বলতে পারেন যে কেন এটা দিচ্ছি, কারণ টিস্যু তো হচ্ছে সব থেকে ভালো, ওয়েট টিস্যু বলেন কিংবা হচ্ছে সুতি কাপড়, পরিষ্কার কাপড় বলেন, এটাই তো তাদের জন্য অনেক ভালো। আমিও আগে জানতাম যে আসলে কাপড় অ্যান্ড টিস্যুটাই হচ্ছে বিড়ালের জন্য বেস্ট চোখ চোখ পরিষ্কার করে দেওয়ার জন্য। কিন্তু আমি যখন লিওকে গ্রুমিংয়ের জন্য ভ্যাটের কাছে নিয়ে গিয়েছিলাম, তখন কিন্তু তিনি পরিষ্কার পানি দিয়ে অ্যান্ড এই কাপড়টা দিয়ে, এই গজ কাপড়টা দিয়ে হচ্ছে আমার বিড়ালের চোখ আর নাক পরিষ্কার করে দিয়েছিল। তখন থেকে আমি এটাই ইউজ করি, আর আমার বিড়ালের চোখ অলওয়েজ পরিষ্কার থাকে সেটার কারণে। এখন আপনারা হয়তোবা বলতে পারেন যে একটা বিড়ালের কান পরিষ্কার না করার কারণেই এরকম হয়ে থাকে। আমি অ্যাকচুয়ালি কি বলবো, আমার বিড়ালের কান আমি যতই পরিষ্কার করি না কেন, তার ১ সপ্তাহ পরে আবার ময়লা হয়ে যায়। এটা আমাকে প্রমাণ করার দরকার নেই যে আমি আমার বিড়ালের যত্ন কিভাবে নেই। আসলেই আমি আমার বিড়ালের যত্ন নেই, আর সেটা হচ্ছে আপনারা আমার যতগুলো ভিডিও দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমার মনে হয় কাউকে প্রমাণ করার দরকার নেই যে আমি আমার বিড়ালের যত্ন কিভাবে নেই। তো কান পরিষ্কার করার আগে অবশ্যই কিন্তু মানে কানের কানের মধ্যে কিন্তু ডাইরেক্ট কটন বাড দেওয়া যাবে না। প্রথমে কানটা ভালোভাবে ২-৩ সেকেন্ড হচ্ছে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পরে যেই কানের শক্ত খোলগুলো থাকে সেগুলো কিন্তু নরম হয়ে যায়। তখন আপনি কটন বাড দিয়ে সুন্দর করে আস্তে আস্তে টেনে নিয়ে আসতে পারবেন ময়লাগুলো। দেখেন কি পরিমাণে ময়লা বের হচ্ছে। আর হ্যাঁ, বেশি ভিতরে দিবেন না, যতটুকু আপনার মনে হয় যে না দেয়া সেফ হবে ততটুকুই দিবেন। আপনি যদি কানটা আগে ভিজিয়ে না নেন, আর আমি কি দিয়ে কান পরিষ্কার করতেছি সেটা আপনাকে দেখাবো। অনেকের বাজেট থাকে না যে এতগুলো বিড়াল পালতেছি, একটা ড্রপ কিনবো এত টাকা দিয়ে, পসিবল হয় না। বিড়ালের খাওয়া-দাওয়ার করাইতে গিয়েই হিমশিম খেয়ে যায়। তো তাদের জন্য কিন্তু এটা সবথেকে বেস্ট একটা সলিউশন। হ্যাঁ, আমি হচ্ছে আমার হেয়ার ড্রপটা শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমি এটা এপ্লাই করতেছি আমার বিড়ালের জন্য। আর এটাও যে খারাপ তা না, এটাও কিন্তু হচ্ছে অনেক ভালো। আপনারা চাইলে ইউজ করতে পারেন। কিন্তু হ্যাঁ, ১ম এ ২-৩ সেকেন্ড কিন্তু অবশ্যই ভিজিয়ে নিবেন। আর কি দিয়ে ভিজাবেন যদি আপনারা বুঝতে না আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দিব। এটা কিন্তু সবথেকে মানে সেভ একটা জিনিস, হ্যাঁ? ডাইরেক্ট কটন বাড দিলে কিন্তু অনেক সময় হচ্ছে শক্ত খোলটা বের করতে যায় তাদের কানের ভিতরে ছিলে যায়। ছিলে গেলে তারা অনেক ব্যথা পায়। তো অবশ্যই খেয়াল রাখবেন অনেক সচেতন সহকারে কানটা রিল্যাক্সে পরিষ্কার করার। আমি একটু ভিডিওটা টেনে দিয়েছিলাম, তার জন্য এত তাড়াতাড়ি দেখিয়েছি, কিন্তু আমি অনেক স্লো, অনেক আস্তে ধীরেই করেছিলাম। সবাই আমার বিড়ালদের জন্য দোয়া করবেন, আপনাদের বিড়ালও ভালো থাকুক সেটাও দোয়া করি। আর অবশ্যই আমার পেজটাকে হচ্ছে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ।